আজ বিকেলবেলা রক্তিম সূর্য, অসাধারণ বিকেল আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে। আর এই যে চিৎকার দুটো শুনলে ব্যাকগ্রাউন্ডে, এই চিৎকারটি কিন্তু আমার এই যে ইকি আর এই হলো আমার বিকি। অনেক দিন পর ওদেরকে দেখছো তোমরা স্ক্রিনে। এই ইকি বিকির চিৎকার। বেশ কিছু আমি টপ কিনেছি হাট থেকে। প্লাস্টিকের মাটির টপ কিনতে পারিনি, প্লাস্টিকেরই কিনেছি। এই গাছটা হচ্ছে ডবল টগর গাছ। দেখো আমার অনেকগুলো গাছ শুধু প্লাস্টিকের মধ্যেই রয়েছে, জাস্ট কিনে আনা হয়েছে। সেই গাছগুলোকে পুঁতে দেব। ও পাশেও কিছু গাছ রয়েছে। এটা নয়নতারা, না নয়নতারা নয়, সরি, এটা হচ্ছে শিবের খুব প্রিয় আকন্দ ফুল। এবং আকন্দ ফুলে অলরেডি দেখো ফুল এসে গেছে, নতুন পাতা গজাচ্ছে। এখনও আমি এটাকে পটিং করতে পারিনি, সময়ের অভাবে আমি করে উঠতে পারিনি। বেল ফুল হচ্ছে। আমি হাট থেকে টব কিনে এনেছি, প্লাস্টিকের টব। ঠিক এই সাইজের টব ছিল, আমি এনে দেখাতে পারছি না, নিচে রয়েছে, দোতলাতে রয়েছে। তো এই সাইজের টব 40 টাকা দাম নিয়েছে হাটে। অনেক দিন পর এই লাল গোলাপটা আবার হচ্ছে। এক্সট্রিম গরমে হচ্ছিল না, দুদিন বৃষ্টি হওয়ায় দেখছি আবার নতুন করে হচ্ছে। এটা 12 মাসি গোলাপ। ইনি আমার বাড়ির নতুন সদস্য এবং ইনি কালভার্টের তলায় বসে রয়েছে ছাদে, খেয়ে দিয়ে ল্যাজ নাড়াচ্ছে। বয়স বেশি হয়নি, এখনও ল্যাজ চষার অভ্যাসটা রয়েছে। দেখো ল্যাজের দিকটা পয়েন্টেড, এই যে ল্যাজ নাড়াচ্ছে, ল্যাজের দিকটা পয়েন্টেড, কারণ ও সব সময় বসে থাকলে ল্যাজ চষে। মিষ্টি দেখতে, আর হাঁপাচ্ছে বেচারা, কিন্তু ছাদ থেকে নামছে না। নীল জবা গাছ দেখো, অসাধারণ নীল জবা। অ্যালামন্ডা হয়েছে, যে অ্যালামন্ডাটা দেখো এখনো পোঁতা হয়নি, তাই জন্য আমি 5খানা টব কিনে এনেছি। অ্যালামন্ডাটা বেশ ভালো ফুল দিচ্ছে। এই গেরুয়া জবাটা তোমরা দেখেছিলে, পাখিতে খেয়ে নিত। আজকে সেই গাছটাকে অন্য গাছের আড়ালে রেখে বড় করেছি এবং সে ফুল দিচ্ছে। আর এই গাছটা দেখো কীরকম লম্বা হয়ে উঠেছে। এটা পঞ্চমুখী ঝুমকো জবা বলে না, সেই ঝুমকো জবা, লাল ঝুমকো জবা। আর কৃষ্ণচূড়ার জবাব নেই, 12 মাস ফুল দিয়ে যায়। পাশেই রয়েছে টগর। টগরটাও আমি কিনেছিলাম যখন তোমাদের দেখিয়েছিলাম, অনেক ছোট অবস্থায় ছিল, ছোট্ট একটা চারা ছিল। আজকে এত বড় হয়েছে এবং ভালো রকম ফুল ফোটে। এই গাছটা হচ্ছে পাতাবাহারি, এটাও খুব ছোট অবস্থায় ছিল, এখন বেশ লম্বা হয়েছে, ঝাঁকড়া হয়েছে। কিন্তু আমার এই লাবণী গাছে ফুল আসছে না, আমি জানি না, তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো যে কী করলে গাছে ফুল আসবে। আমার এই লাবণী গাছটা কিন্তু ছোট থেকে ঝাঁকড়া হয়ে উঠছে, আরও বড় হলে ফুল দেবে কি না, নাকি অন্য কোনো অসুবিধা আছে বুঝতে পারছি না। তাই কাইন্ডলি যদি তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে কী করলে এই গাছটা ফুল দিতে পারে। স্থলপদ্ম গাছ খুব শখের গাছ, ছাদ থেকে পড়ে গেছে, তারপরে আর সেভাবে আমি পটিং করতে পারিনি। একটা ঝড়ের দিনে ছাদ থেকে পড়ে গেছিলো গাছটা, ভালো ফুল দিচ্ছিল, কিন্তু এখন আবার ফুল দেওয়া বন্ধ হয়ে গেছে। জানি না এইটা সিজন কিনা স্থলপদ্মের। তবে গাছটায় নতুন পাতা গজাচ্ছে, ইয়েস, নতুন পাতা গজাচ্ছে। এই দিকটা আমার বেশ কিছু জবা গাছ রাখা রয়েছে, আর এই দুটো হচ্ছে আমার সবথেকে প্রিয় রুদ্রাক্ষের গাছ। রুদ্রাক্ষ গাছগুলো আমি বেল গাছের নিচেই রেখেছি, যাতে ডাইরেক্ট রোদ্দুর না পড়ে। দেখা যাক, যদি রুদ্রাক্ষ হয়, হয়তো আরও একটু বড় হতে হবে গাছগুলোকে, আরও ঝাঁকড়া হবে।
ছাদটা খুবই অপরিষ্কার, পরিষ্কার করার সময় আমি পেয়ে উঠি না আর কি। এটাও একটা পাতাবাহারি, একেও আমি কিনেছিলাম ছোট অবস্থায়, এও বেশ বড় হচ্ছে, ঝাঁকড়া হচ্ছে। এইগুলো না রথের সময় ইউজ করা হয়, এর নামটা আমি ঠিক জানি না। আর এই আমার সাদা জবা, এও বেশ লম্বা হয়ে উঠেছে। কিন্তু এটা ডালপালা এত কম কেন আমি জানি না, খুবই কম ডালপালা মেলে। হয়তো মুখটা কেটে দিলে কি বাড়বে ডালপালা নাকি সঠিক জানি না আমি। তবে ফুলগুলো আগের দিন দেখলাম বেশ ছোট ছোট হচ্ছিল, আজকে দেখলাম পুরোপুরি প্রস্ফুটিত। এই অশ্বত্থ গাছটা নিজে থেকেই গড়ে উঠেছে, মানে বেড়ে উঠেছে। একে আমি কাটিনি, শনিবার শনিবার এতে আমি জল দিই। আমি তো শুনলাম যে নাকি বাড়ির মধ্যে অশ্বত্থ গাছ রাখতে নেই, তবে আমার তো ছাদে রয়েছে, আশা করি কোনো সমস্যা হবে না। শনিবার শনিবার শনিদেবের নাম করেই এই গাছে জল দেওয়া হয়। এটি নিজে থেকেই জন্ম নিয়েছে, এটাকে আমি কিছু করিনি। আর এই নয়নতারাগুলোও নিজে থেকে জন্মে নিয়েছে। অনেক দিন আগে আমি চারা লাগিয়েছিলাম, তারা মরে গেছিলো, তারপর দেখছি এখন আবার নিজে থেকেই জন্মেছে এই নয়নতারা। ওইদিকে আর একটা নয়নতারা জন্মাচ্ছে, জানি না ওটার কী কালারের ফুল হবে। তবে এই কালারের ফুল আমি অনেক আগে পুঁতেছিলাম, গাছগুলো আমার তখন মারা গেছিলো। আজকে দেখছি এরা নিজে থেকেই বড় হচ্ছে, বেড়ে উঠছে। এটা সাদা গোলাপের গাছ, কিন্তু সাদা গোলাপের গাছটা ক্রমশ শুকিয়ে যাচ্ছে, ঠিক বুঝতে পারছি না। আবার এদিক দিয়ে নতুন পাতা গজাচ্ছে, হয়তো পটিংয়ের অভাবে হতে পারে। দেখছি এটাও নয়নতারা, কিভাবে বেড়ে উঠেছে দেখো আর একটা গাছের ফাঁক থেকে। যাই হোক, অনেক দিন পর আমি ছাদ পরিক্রমা করছি, নিজেও করছি, তোমাদেরকেও করাচ্ছি। বাহ, এই ফুলটা হচ্ছিল না। এই জবাটা আমার অসাধারণ লাগে, কিন্তু এই জবাটা হচ্ছিল না। অনেক দিন পর একটা হয়েছে, কিন্তু খুবই ছোট আকারে হয়েছে। এই জবাটা খুব বড় হয় না, জেনারেলি খুব ছোটই থাকে। তবে এটা আরেকটু বড় হওয়ার কথা। কালকে আমি গোবর সার দিয়েছিলাম গাছগুলোতে, তো আশা রাখছি গাছগুলো আবার সজীব হয়ে উঠবে। কারণ আমার সত্যি কথা বলতে কি, এখন একটু ব্যস্ত হয়ে পড়েছি বলে গাছের পরিচর্যা সেভাবে করা হয়ে ওঠে না। আর আমি অপেক্ষায় আছি এই গাছটাতে কি ফুল ফোটে। এই গাছটা আমি জানি না, ছোট থেকে বড় হয়ে উঠেছে, শুনেছিলাম জবা গাছ, এবার কোন জবা যে এইটাতে হবে। গাছটা তো বড় হচ্ছে, কিন্তু এখন অবধি কোনো কুড়ি আসলো না। আমি খুবই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে এই গাছটায় কী জবা মানে কী জবা ফুটবে, কোন কালারের জবা ফুটবে। আর আমার ইকিবিকি এই গাছটাকে, মানে এটা হচ্ছে অপরাজিতা, এই অপরাজিতা গাছটাকে বাঁচতে দেয় না। যতবার এর পাতা হয়, এর দেওয়াল বেয়ে উঠতে চেষ্টা করে, ওরা এসে এই গাছটার ওপর হামলা করবেই, মানে ওদেরকে সরিয়ে রাখা যায় না। আর এই গাছটাকে না দেখালেই নয়। রক্তকরবী, এই রক্তকরবীর এইগুলো যে কি, এগুলো কি ফল? মানে এইগুলো পুঁতলে কি আবার নতুন গাছ বেরোবে? অনেক হয়েছে গাছে, দেখো কত বড় বড় হয়েছে। দেখো এই যে এইগুলো ঠিক কি জানি না, এইগুলো পুঁতলে কি আবার নতুন এখান থেকে চারা সৃষ্টি হবে? এই যে আমি নিচে গোবর সার দিয়ে রেখেছি, কিছু কিছু গাছে দিয়েছি। এই বেল গাছটাও আমার প্রিয়। যাই হোক, ভিডিওটা আমি আর লম্বা করব না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ।